যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের ইউনূস সাহেবের উপরে বেশ কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। এই সব কিছু মিলিয়ে প্রচণ্ড চাপে ছিলেন ইউনূস সাহেব। তাই তিনি তার বিরুদ্ধে যে আন্দোলনটি গড়ে উঠছিল, সেই আন্দোলনটি প্রকট আকার ধারণ করার পূর্বেই একটা পথ খুঁজছিলেন, যেটা তাকে সেই আন্দোলনের পথ থেকে ফিরিয়ে আনবে। অবশেষে কিন্তু তিনি সেটাই করেছিলেন। এই আন্দোলনটি যে শুধু রাজনৈতিকভাবে গড়ে উঠছিল তার বিরুদ্ধে, সেটা কিন্তু না। তার ব্যক্তির জীবন এবং ক্ষমতার অপব্যবহার যে তিনি কী আকারে করছেন, ভয়ঙ্করভাবে যে ক্ষমতার অপব্যবহার করছে, সেটা কিন্তু তার কাছের মানুষগুলোই সমাজের কাছে প্রকাশ্যে আনছিল। অবশেষে তিনি সেটা থেকে পরিত্রাণ পেতে কিন্তু নতুন নাটক তৈরি করলেন। সেই নাটকটি হচ্ছে ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি বা রায় কার্যকর, যেটা তার এই আন্দোলনের বিষয়টাকে মোড় দেয় অন্যদিকে। এই নাটকটা কিন্তু, বা তার এই খুঁজে বের করা পথটা কিন্তু নাটক বলার মূল কারণ হচ্ছে, কারণ এটা শুধুমাত্র মঞ্চেই মঞ্চায়িত হবে। তিনি কিন্তু এই নাটকটি খুব বেশি দিন চালিয়ে যেতে পারবেন না, কেননা ভারত বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে নিয়ে যায়নি। ভারত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। পাশাপাশি ভারত যাদেরকে আশ্রয় দেন তাদের জন্য কিন্তু যুদ্ধ করতে হলেও ভারত করে। ইতিপূর্বে আমরা দেখেছি যখন চীন থেকে দামাই লামাকে ভারতে আশ্রয় দিয়েছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী, সেই জায়গাটাকে কেন্দ্র করেই কিন্তু ভারত সরকারের সাথে চীনের একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু শুরু হয় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের। তো এই দালাই লামাকে যখন চীন আশ্রয় দিয়েছিল, তার জন্য কিন্তু যুদ্ধ করেছিল চীনের সাথে, কিন্তু তাকে কিন্তু চীনের হাতে তুলে দেয়নি। তো শেখ হাসিনার জন্য যদি বাংলাদেশের সাথে ভারতকে যুদ্ধ করতে হয়, ভারত কিন্তু সেটা করবে। এই কারণ দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে বা তাকে ফাঁসি দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, সেটা যদি আমরা ইউনূস সরকারের ক্ষেত্রে ধরি, তাহলে দেখবেন যে গত জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের যে সকল পুলিশকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছিল, পাশাপাশি যে সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছিল, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছিল, তো সেই দিক থেকে যদি ইউনূস সাহেবের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন, সংখ্যাটা কিন্তু, এই হত্যার সংখ্যাটা কিন্তু 1400 থেকে ছাড়িয়ে যাবে, দ্বিগুণ হবে প্রায়। তো ফাঁসিটা কিন্তু আর ইউনূস সাহেবেরই হবে। ইউনূস সরকারের যে জঙ্গিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা, যে ধর্ম বিক্রির রাষ্ট্র প্রতিষ্ঠা, পাকিস্তানের একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা, সেটাকে কিন্তু মোকাবেলা করা প্রয়োজন। আমরা দেখছি এই বিষয়ে কিন্তু সেনাবাহিনীর কোনো উদ্যোগ নেই। সেনাপ্রধান মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলছেন, বিভিন্ন কনফারেন্সে বলছেন, সাংবাদিকদের বলছেন যে তিনি একটি উন্নত রাষ্ট্র, উন্নত বাংলাদেশ দেখতে চান। তো তিনি কীভাবে উন্নত বাংলাদেশ দেখবেন? ইউনূস সরকারের এই জঙ্গিকে রূপান্তর করে এই দেশটাকে বারুদের স্তূপের উপর বসিয়ে কি তিনি এই দেশটাকে উন্নত বাংলাদেশ দেখতে চান?